আজ বাড়িতে বানিয়েছিলাম একটু চিলি চিকেন। মেয়ে বলল, মা অনেক দিন তো চিলি চিকেন বানাওনি, আজকে একটু বানাবে? তাই তোমাদেরকে আমি কিভাবে চিলি চিকেন বানাই সেটাই শেয়ার করছি। অনেকটাই চিকেন আনা হয়েছিল, আমি 500-র মতো চিকেন নিয়ে চিলি চিকেনটা বানিয়েছি। প্রথমে ছোট ছোট টুকরো করে আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ, আর দেব ছোট চামচের 2 চামচ গোলমরিচ আর স্বাদ মতো লবণ। উপর থেকে দিয়ে দেবো একটা ডিম আর 2 চামচ সোয়া সস, আর অল্পই ছিল বাড়িতে ভিনিগার, সেটাও আমি দিয়ে ভালো করে এটা ম্যারিনেশন করে প্রায় ঘন্টাখানেকের জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। এদিকে আমি যে রাইসটা বানাবো সেই জন্যে আমি সেটাও রেডি করে নিয়েছি। আর এই যে ক্যাপসিকামের পেঁয়াজ কলি, পেঁয়াজ, আদা রসুন কুচি সব কিছুই রেডি করে আমি এখন নিয়েছি। এখন রাইস বানানোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে বিনস আর গাজরটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, আর ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, কারণ নুনটা দিয়ে দিলে জিনিসটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এই যে আমার এই দুটো জিনিসও ভাজা হয়ে গেছে, আমি এখন তেলের মধ্য থেকে ছেঁকে নেব। এবার প্রায় আধা ঘন্টার বেশি আমি এটাকে ম্যারিনেট করেছি। বেশিক্ষণ রাখলে ভালো হতো, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি। এবার উপর থেকে আমি কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে সঙ্গে সঙ্গেই এটা দিয়েই আমি বানিয়ে ফেলছি, কারণ এটা দিয়ে দিলে বেশি নরম হয়ে যাবে, তাই ওটা দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গেই ভেজে ফেলছি একটা একটা করে। এবার আমি চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে লাল লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে। দেখুন বন্ধুরা আমি কিভাবে ভাজছি, এইভাবে কে কে বানান আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই ফেসবুক পেজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজেছি আমি। এইভাবে আমি আরও একবার ভেজে নেব, কারণ 500 চিকেন তো একবারে হয়নি, দুবার করে ভাজতে হয়েছিল। অনেকটা তেল দিয়েই ভেজেছি, কিন্তু একবারে হয়নি, দুবার করেই আমি এটাকে ভেজে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব রসুন কুচি, হালকা করে আমি একটু নেড়ে নিয়ে ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি এইভাবেই ক্যাপসিকাম পেঁয়াজ কেটেছি, অনেকে আরেকটু ছোট করে, আমার কাটাটা একটু বড়ই হয়ে গেছে। যাই হোক এইভাবে আমি বানাই। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ও আদা কুচি, ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ কলিটাও দিয়ে দেবো। ওটাকে ভালো করে অল্প করেই নাড়বো, কারণ এই চিলি চিকেনের সবজিগুলো বেশি ভাজে না, হালকাই নাড়াচাড়া করে ভেজে নিয়ে খেতেই বেশি ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো 3 চামচ সোয়া সস, তারপরে দিয়ে দেবো 3 চামচ গ্রিন চিলি সস, 3 চামচ রেড চিলি সস, আর দিয়ে দেবো টমেটো সস। এবার দিয়ে দেবো গোলমরিচেরও গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ আমি এটা একটু ড্রাই করতে চেয়েছি। পরে এটা আমি একটু ঝোলঝোল রাখবো, ঘন্টাখানেক পরে ওটাও শুকনো হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এইভাবে খেলেও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যেহেতু রাইস দিয়ে খাওয়া হবে তাই জন্য আমি একটু জল দিয়ে সেদ্ধ করছি। এটা একটু নরমও হয়ে যাবে, খেতেও খুব ভালো হবে। আর 5 মিনিটের জন্য আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো। এটা ভালো করে ফুটে গেলে জিনিসটা নরমও হবে আর খেতেও সুন্দর হবে। এবার ওপর থেকে আমি নেড়ে ছেড়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ারটা গুলে দিলে ওটা একটু সুন্দর গাঢ় হয়ে যাবে। আমি একটা গোটা পাতিলেবুও এর মধ্যে দিয়ে দিচ্ছি, টক টক ভাবটাও আসবে।
দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, জল জল লাগছে, কিন্তু ওই যে কর্নফ্লাওয়ারটা দিলেই খুব সুন্দর হয়ে যাবে। ওই যে আমি কর্নফ্লাওয়ার গুলেও দিয়ে দিচ্ছি। দেখুন নাড়লে এটা খুব সুন্দর গাঢ় গাঢ় হয়ে যাবে। এইভাবে কে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয় চিলি চিকেনটা। এখন আমার চিলি চিকেন বানানো হয়ে গেছে। আমি এখন রাইসটা করব। ভাতের চালটা আমি প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে এখন আমি ভাতটা বসিয়ে দেবো। জলটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, 1 ইঞ্চির মতো দারচিনি ও 4-5টা লবঙ্গ। ওপর থেকে দিয়ে দেবো তেল আর স্বাদ মতো নুন। এখন আমি ভাতের চালটা তুলে দিচ্ছি ভাতটা হওয়ার জন্য। আমি ভাতের চালটাও নিয়েছিলাম 500-র মতো, বেশি করিনি, অল্প করেই করেছি। এবার দিয়ে দেবো কাঁচা মটরশুঁটিটা, আর দিয়ে দিচ্ছি কিশমিশ ও কাজু। এই এখন আমার ভাতটা প্রায় হয়েই গেছে। বেশি নরম করব না, একটু শক্ত শক্ত রাখবো, কারণ ওটাকে আবার ভাজা হবে। ভাত নামানোর আগে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে দিলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়। এখন আমি ঘিটা একটা আলাদা পাত্রে গরম করে নিয়ে এবার দিয়ে দেবো আদাটা। আদাটা দিলে এত সুন্দর খেতে লাগে বা গন্ধ লাগে, সেন্টটা অসম্ভব সুন্দর হয়। দেখুন আমি কিভাবে আদাটা ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিচ্ছি, যে অনেক ভাজছি তা নয়। এবার অন্য পাত্রে আমি ভাতটা দিয়ে ভালো করে ভেজে নেব। মেলা জায়গায় ভাজলে খুব সুন্দর ভাজা হয়ে যায়। এই ভাতটা ঢেলে আমি ওই ভাতটার মতো একটু চিনি দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম সবজিটা দেওয়ার সময় দেখানো হয়নি। তারপরে আবারও ভাত দিয়ে দেবো। অনেকটা বিরিয়ানি স্টাইলে আমি এটা বানানোর চেষ্টা করছি। আবার দিয়ে দেবো চিনি, আর একটু অল্প পরিমাণে ভাতটা নুন কম হয়েছিল সেটাও আমি দিয়ে দেবো। এইভাবে আমি ঘি আর আদা ভাজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ আমি চাপা দিয়ে তারপরে আমি ভাতটাকে আস্তে আস্তে ভাজবো। এইভাবে বানিয়ে দেখবেন আপনারা, খুব সুন্দর খেতে হয়, আর এত সুন্দর আদার একটা গন্ধ যে দারুণ লাগে। এখন আমার রাইস চিলি চিকেন হয়ে গেল।